অনুরোধ করে হাত জোর করে বলবো, আমার মেয়েকে মাঝ রাস্তায় ফেলে চলে যাবেন না। আমি একজন অসহায় মা, আপনারা যদি আমাকে ফেলে দিয়ে চলে যান, আমার যাওয়ার মতো কোনো জায়গায় থাকবে না। আমার আশার আলো আপনারা, আমার ভরসা জাগো আপনারা। আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস। আপনারা তো সবাই জানেন আমি আমার জান্নাতুলের চাইনা ভিসার জন্য ওর সম্পূর্ণ ডকুমেন্ট পত্র আমি চাইনা অফিসে জমা দিছি। তো এখানের মধ্যে জমা নেওয়ার পর ওনারা বলছিল আমাদের একটা ইন্টারভিউ আছে, এই 2-1 দিনের মধ্যে হয়তো আল্লাহ যদি রহমত করে, আপনাদের যদি দোয়া থাকে আমার মেয়ের জন্য, ইনশাল্লাহ আমাদেরকে চাইনা অফিস ইন্টারভিউর জন্য ডাকবে। ইন্টারভিউর পর হচ্ছে যে ভিসা, তো দোয়া করবেন আমার মেয়ের ভিসাটা যেমন কি রিজেক্ট না হয়, কারণ অনেক সময় ভিসা রিজেক্ট হয়ে যায়। তো আমার বাচ্চার একটা ভিসা যদি রিজেক্ট হয়, তাহলে আমার মেয়ের আবার নতুন করে যদি আমি ভিসা প্রসেসিং এর জন্য কাজ শুরু করি, তাহলে আমার বাচ্চার অনেক দিন চলে যাবে। কারণ আপনারা দেখতেছেন আমার জান্নাতুলের এই সমস্যাটা, হেমানজিওমার টিউমার, ও খেতে পারছে না। আকরমা একটু জিব্বাটা বের করে দেখাও আঙ্কেল আন্টিদের। আমার দেখতেছেন আমার বাচ্চার কি অবস্থা। তো দোয়া করবেন আমার বাচ্চার এই বিষয়টা যেমন কি রিজেক্ট না হয়, আমি যেমন কি ওর অতি দ্রুত বিষয়টা পেয়ে আমরা যেমন কি আল্লাহ রাসূলের দোয়াকে নিয়ে চায়না যেতে পারি। আর আজকে আপনারা আমার পাশে ছিলেন বিদায়, আমার এই অসুস্থ বাচ্চার পাশে ছিলেন বিদায় আজকে আমি 9 লক্ষ টাকা সহযোগিতা পেয়েছি। তাও আজকে ভিসা প্রসেসিং এর জন্য আমাদের 45,000 টাকা লাগছে। তাও আপনারা ওই 9 লক্ষ টাকা দিয়েছেন বিদায় আমি 45,000 টাকা দিতে পারছি, না হলে আমার 45 টাকা দেওয়ারও ক্ষমতা ছিল না। তো আজকে আপনাদের কাছে অশেষ মেহেরবানি, আমি আপনাদেরকে কৃতজ্ঞ ভাষায় বুঝাইতে পারবো না। আজকে আপনারা আমাকে 1 টাকা থেকে আজকে 9 লক্ষ টাকা তো পৌঁছাই দিয়েছেন। ওই 1 টাকা আমার জন্য বললাম না, 1 টাকা যারা দিয়েছেন আপনারা মনে কষ্ট নেবেন না, না আমরা ছোট অংশ একটা দিয়েছি, আপনারা একটা ছোট অংশ আজকে আমাকে 9 লক্ষ টাকাতে পৌঁছাই দিয়েছে। তা আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আমার দেশ ও প্রবাস ভাই বোনদের, মা বাবাদের। আজকে ওনাদের দোয়া ছিল বিদায় আজকে আমার মেয়ে এতটুকুতে আসছে, এবং কি চায়না যাওয়ার আল্লাহ রাসূলের দোয়া সব প্রসেসিং আগাচ্ছে। তো দোয়া করবেন আর যতটুকু পথ বাকি আছে, আমি যেমন কি আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি আমার মেয়েকে নিয়ে সেই অতটুকু জায়গাটা পৌঁছাইতে পারি, আর সেখানে যে আমার মেয়ের এই দ্রুত ট্রিটমেন্টটা যেমন কি শুরু করতে পারি। আপনারা তো জানেন আমার জান্নাতুলের অপারেশনের জন্য 22 লক্ষ টাকার দরকার আমাদের, তার মধ্যে হচ্ছে আমাদের একটা যাতায়াত খরচ, কারণ আমি তো 5 টাকা দিব, যে সেই তৌফিকটাও আমার নেই। তো আজকে আপনারা দিয়েছেন বিদে আজকে আমি আশার আলো দেখেছি। তো আমি আপনাদের কাছে আমার এই জান্নাতুলকে নিয়ে বলবো, অনুরোধ করে হাত জোর করে বলবো, আমার মেয়েকে মাঝ রাস্তায় ফেলে চলে যাবেন না। আমি একজন অসহায় মা, আপনারা যদি আমাকে ফেলে দিয়ে চলে যান, আমার যাওয়ার মতো কোনো জায়গায় থাকবে না। আমার আশার আলো আপনারা, আমার ভরসা জাগো আপনারা। তা আমি আপনাদেরকে বলবো আপনারা সব সময় আমার পাশে, আমার এই মাসুম বাচ্চাটার পাশে আপনারা থাকবেন। আপনাদের এই আশা ভরসা নিয়ে আমি বেঁচে আছি। আল্লাহ তাআলাকে সব সময় বলি আজকে আমার বাচ্চার জন্য যারা দাঁড়াইছে, ও আল্লাহ ওনাদেরকে রহমত করুক, বা যারা আজকে সহযোগিতা করতে পারেনি, আজকে ওনারা আমার মেয়ের এই ভিডিওটা শেয়ার করছে, 10 জনকে জানিয়ে দিছে, কমেন্ট করছে, কারণ ওনাদের শেয়ার আজকে 10 জন জানতে পারছে। তো 10 জনের যেন 1 টাকা 1 টাকা 10 টাকা 5 টাকা করে দিতে দিসকে আজকে 9 লক্ষ টাকা টানছে। তো আপনারা দোয়া করবেন, আপনারা আমার মেয়ের পাশে থাকবেন, এই সহযোগিতা আমি আপনাদের কাছে আশাই করব। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমি যেমন কি আমার মেয়েকে নিয়ে খুব দ্রুত চায়নাতে যেতে পারি। আর আমার মেয়েকে সহযোগিতা করার নাম্বার 01830559169, এই নাম্বারে বিকাশ, নগদ, রকেট তিনটাই আছে। ভিডিও শেষ আমার একটা ইসলামী ব্যাংক আছে, আর আমার এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ দুটোটাই আছে। আপনারা যদি জান্নাতুলকে সরাসরি দেখতে চান, কথা বলতে চান, আমাকে ফোন দিতে পারেন।